কারণ ফাতেমা বরকতময়ী নারী ছিল ভাই, কারণ ফাতেমা বরকতময়ী নারী ছিল ভাই। এই জন্য তার সংসারে অভাব দেখো কোনদিন হবে নাই। 7 দিন পরে যদি বাড়িতে চুলা মা জ্বলিবে, 7 দিন পরে একটা বাড়িতে যদি চুলা জ্বলে তার মতো দুঃখ আছে? এদিকে 2 শিশু না খাইয়া অনাহারে থাকে, এই জন্য খালার বাড়ি দাওয়াত না পাইয়া এরা মনে মনে খুশি হইয়া যাইতে চাই গিয়া মাকে বলিতেছে, শোনোই আম্মা যান, আজকে খালার বাড়ি দাওয়াত আছে, আমরা যাব যান। এই কথা বলে যখন ফাতেমা কাঁদিতে লাগিল, তারপরে কুলসুম সেখানে আসিল, দামি শাড়ি নিয়ে আসলো, সারা শাড়ি নাই। তখন ফাতেমা নামাজ পড়ার জন্য গেল ভাই, নামাজে কাটতেছে, সারা শাড়ি নাই। আল্লাহকে বিচার দিল, শুনিবে সবাই। আল্লাহকে বিচার দিয়া আল্লাহ পাক কি কর্ম করিল, একখানা শাড়ি দেখো পাঠাইয়া দিল। তারপরে ফাতেমা অজ্ঞান হইয়া গেল। ফাতেমা শাড়িখানা দেখে অজ্ঞান হয়ে গেল, যে এই নামাজ পড়তে পড়তে শাড়িখানা আবার কোথা থেকে আসলো ভাই। বললো আল্লাহ পাক তোমার জন্য পাঠাই দিল ভাই, এটা একটু করোনা, তুমি দাওয়াতে যাও শোনা, একটু করোনা। তাহলে শাড়িটার ওজন ছিল 40 মণ, তাহলে শাড়িটার ওজন ছিল 40 মণ। ওই শাড়ি একাধিকে ধরিত কেমন? 40 মণ ওজন ছিল শাড়িটার, কিন্তু ওই শাড়িটা আবার একটা আংটিতে জড়ো করে রাখা যাইত। কিন্তু এ দেখিয়া কুলসুম কি কর্ম করিল, ফাতেমা শাড়ি পরিয়া বাহির হইয়া আসিল। বাহির হইয়া যখন এতে পরনে শাড়ি দেখা পাইল, মনে মনে চিন্তা করে, এই কুলসুম বিবি ভালো, এত সুন্দর শাড়ি ফাতেমা কোথায় পাইল ভাই? আমি এত সুন্দর শাড়ি দেখো দুনিয়ায় দেখি নাই। মনে মনে ভাবতেছে, হাই সর্বনাশ, এত সুন্দর শাড়ি ফাতেমা আবার কোথায় পাইলে? এত সুন্দর শাড়ি তো আমি দুনিয়ায় এখন পর্যন্ত দেখি নাই। তো এই অহংকারে দেখো কি কর্ম করিল, ফাতেমাকে আবার দেখো জিজ্ঞাসা করিল, শোনো শোনো ও ফাতেমা, তোমারে জানাই, তোমার যত টাকা লাগে আমায় বলো ভাই, শাড়ি খান আমাকে দেওয়া চাই। আচ্ছা দেখছেন কুলসুমের অহংকার কত, টাকার অহংকার দেখে তার বোনকে আবার বলতেছে যে ফাতেমা, ওই শাড়িখানা তুমি আমাকে দাও, তোমার যত টাকা দরকার আমি তোমাকে দেবো, কিন্তু শাড়িখান আমার চাই। তো এই শুনিয়া ফাতেমা কি কর্ম করিল, আবার পরনের শাড়িখানা খুলাইয়া আনিল, কুলসুমকে দেখো দিয়া দিল ভাই। একটা বোনের কাছে কোনো দেখো টাকা লাগিবে নাই। ফাতেমার মন তো অনেক বড়, বলতেছে, বোন তুমি যত আমার কাছে শাড়িখানা চেয়েছো, তোমার কোনো টাকা পয়সার দরকার নেই, তুমি শাড়িখানা নিয়ে নাও, আমি তোমার কাছে কোনো মূল্য চাই না। তো সঙ্গে সঙ্গে কুলসুম কর্ম করিল, শাড়িখানা যখন এতে তুলিতে হয়ে গেল, তুলিতে পারে না শাড়ি আমি বলে যাই, তুলিতে পারে না শাড়ি আমি বলে যাই, শত চেষ্টা করে শাড়ি কুচি উঠল নাই। আল্লাহর বিচার কেমন হয় ভাই, ছুটি সব সময় দিতে রে ভাই, আল্লাহর বিচার কেমন ভাই। দেখেন ওর মন কলুষতা ছিল বলে শাড়িখানা অতি সে উঠাইতে পারে নাই। তাহলে 2 খানা জামা দিল, সোনা দিয়া মন। তাহলে একটা ছিল নীল রঙের, সোনের না কেমন, আর একটা লাল রঙের জামা দিল ভাই। তাহলে 2 জনের শিশু দেখো আমি দেখা পাই, হাসান হোসেন 2 জনের জন্য। তাহলে 2 খানা আল্লাহ পাক শাড়ি পাঠাই দিল, একটা ছিল নীল রঙের আমি বলে যাই, আর একটা লাল রঙের, শুনিবেন সবাই। একটা ছিল নীল রঙের আর একটা ছিল লাল রঙের, এখানেও মানে আছে সারা শাড়ি নাই। তাহলে ইমাম হাসানের শুনিবে সবাই, বিষপ্রয়োগে দেখো মৃত্যু হয়েছিল। কথা বোঝা যায়, হাসানের মৃত্যু হয়েছিল বিষক্রিয়ায়, এই জন্য হাসানের জন্য দিল নীল রঙের জামা, আর হুসেনের মৃত্যু হইল
শোনো দিয়া মন কারবালার দেখো প্রান্তে কেমন কারবালা প্রান্তরে আমি বলে যাই যুদ্ধে কি মৃত্যু হইল ছাড়া ছাড়ি নাই রক্ত লাল হয়ে জানেন তো সবাই কি জানেন না রক্তের রং কি হয় লাল তাহলে এই হুসেনের মৃত্যু হয়েছিল কারবালার প্রান্তে যখন যুদ্ধে যায় এই যুদ্ধে গিয়ে যখন হুসেনের মৃত্যু হইল যুদ্ধে মৃত্যু হইলে রক্তারক্তি হয় না এই রক্তাক্তি হওয়ার কারণে হুসেনের জন্য আল্লাহ পাক কি করেছিল লাল রঙের জামা পাঠিয়ে দিয়েছিল এটা আল্লাহর সঙ্গে এই কথা বলি আমি শোনো তবে আল্লাহর সঙ্গে শোনো তবে আল্লাহর সঙ্গে তাহলে সারা রাতে মা বোনেরা বসে আছে ভাই একটু জ্ঞানের কথা তোমরা দেখো শুনিয়া যাও না তাই কি কবি গানটা জ্ঞানের গান শোনো দিয়া মন আউতালি বাউতালি শোনেন না কেমন সারাইতে আউতালি বাউতালি গান হইয়া গেল তো জ্ঞানের কথা মন দিয়া শুনিবে সকল ফাতেমা সতী নারী জানেন তো সবাই তাই না ফাতেমা সতী নারী বরকতময়ী নারী আমরা সবাই জানি কিন্তু এই ফাতেমা এক দিনে কি করিল তাই আব্বার কাছে দেখো চলিয়া গেল হায় দিনের নবী মুহাম্মদের কাছে গেল হায় বলতে শোনো শোনো আব্বা জান তোমায় বলি হায় আমার যাতে সতী নারী দুনিয়াতে নাই এই অহংকার দেখাইয়া তখন কি বলিল ভাই সারা জীবন কোন দেখো অহংকার করিল না হায় কিন্তু এইটার জন্য যখন অহংকার করে হায় এই দিনের নবীর সঙ্গে সঙ্গে বলিতে লাগিল শোনো শোনো মা